হ্যালো বন্ধুরা, আজকের আমরা ডিফেন্সেস অফ ডটের আর যে চারটে ডিফেন্স বাকি ছিল সেই চারটে ডিফেন্সকে নিয়ে আলোচনা করব। সেই চারটে ডিফেন্স কী কী? প্রাইভেট ডিফেন্স, মিস্টেক অফ ল অ্যান্ড মিস্টেক অফ ফ্যাক্ট, স্ট্যাটুটারি অথরিটি আর নেসেসিটি। প্রথম ডিফেন্স কি বলছে? প্রাইভেট ডিফেন্স হচ্ছে আসলে যেটাকে আমরা ছোটোবেলা থেকেই জানি যে হচ্ছে কেউ যদি আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে হচ্ছে আমরা সেটা প্রাইভেট ডিফেন্সে আমরা কিছু কাজ করতে পারি। এর জন্য আমরা লায়াবিলিটি গ্রহণ করতে হবে না, কারণ হচ্ছে সে আমাকে আগে হার্ম করেছিল, তারপরে হচ্ছে আমি গিয়ে সেই জিনিসটা করতে বাধ্য হয়েছিলাম, যেটাকে সেলফ ডিফেন্স আমরা বলি। তা প্রাইভেট ডিফেন্সও হচ্ছে সেম টু সেম ব্যাপার, যে হচ্ছে ল আমাকে কিছু পাওয়ার দেয় যেটার জন্যে আমি আমাকে বা আদার্স কোনো মানুষদেরকে বা হচ্ছে কোনো প্রপার্টিকে বা আদার্স কোনো প্রপার্টিকে আমি রক্ষা করতে পারি নিজে থেকে গিয়ে। এটাকে প্রাইভেট ডিফেন্স বলে। কিন্তু এখানে একটা বিশাল ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটার নাম হচ্ছে এমিনেন্ট থ্রেট। থ্রেট মানে হচ্ছে হুমকি, এমিনেন্ট থ্রেট মানে হচ্ছে যে মুহূর্তে জিনিসটা ঘটেছে সেই মুহূর্তেই তুমি অ্যাকশানটাকে কার্যকর করেছো, বা যে মুহূর্তে তোমার কাছে হুমকিটা এসেছে তুমি সেই মুহূর্তেই সেই কাজটা করেছো। এমন নয় যে 1 মাস আগে হুমকি দিয়েছিল তারপরে তুমি 1 মাস বাদে গিয়ে সেই কাজটা করতে সক্ষম হয়েছো বা সেই কাজটা করেছো। এমন করলে হবে না, ল সেটাকে কনসিডারই করবে না। তোমার যে মুহূর্তে তোমাকে হচ্ছে হুমকিটা দিয়েছিল সেই মুহূর্তেই তোমাকে গিয়ে সেইটার কাজটা করতে হবে। এটাকে হচ্ছে প্রাইভেট ডিফেন্সের মধ্যে সবচেয়ে বড় একটা উদাহরণ। এবার এই জিনিসটাকে যদি আমরা লয়ের ভাষায় বলি, দ্য ল গিভস আস এ পাওয়ার টু ডিফেন্ড ইউর সেলফ অ্যান্ড আদার পিপল অ্যান্ড প্রপার্টি, বাট দেয়ার মাস্ট বি অ্যান এমিনেন্ট থ্রেট। তো যেটা আসলে তখন বোঝানোর চেষ্টা করছিলাম, তো এটাই হচ্ছে ল আমাদেরকে বলছে যে ল আমাদেরকে কিছু পাওয়ার দিয়েছে যার ফলে আমরা সেই জিনিসটা কাজ করছি, এর জন্য আমাদের গায়ে কোনো লায়াবিলিটি লাগছে না, আর সেটা হতে হবে পারফেক্টলি অ্যান্ড এমিনেন্ট থ্রেট, মানে একদম সেই সময়কার জন্যে থ্রেট হতে হবে। এমন নয় যে 10 বছর আগে কোনো থ্রেট দিয়েছিল তার জন্য এখন হচ্ছে সেই কাজটা করছি, না না না, একদমই না। দ্য সেকেন্ড ডিফেন্স কি? দ্য সেকেন্ড ডিফেন্স ইজ মিস্টেক। দ্য মিস্টেক কিন্তু এমন একটা জিনিস যে জিনিসটাতে আসলে যে আমি সেই কাজটা করেছি আমি সেটা জানতাম না, বা আমি সেই কাজটা করেছি আমাকে কেউ ভুল ইনফরমেশান দিয়েছে। তো এই মিস্টেক হচ্ছে জিনিসটা এইরকম, কিন্তু মিস্টেক অফ জিনিসটাকে ল দুটোভাবে হচ্ছে ভাগ করেছে, সেটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট আর মিস্টেক অফ ল। এই মিস্টেক অফ ফ্যাক্ট আর মিস্টেক অফ ল বোঝানোর আগে একটা ছোট্ট জিনিস বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে ধরে নিন এই মিস্টেক যে জিনিসটাতে লায়াবিলিটিটা যেটা আছে সেইটা আপনার ঘাড়ে তখনই আসবে না যখন সেই ব্যক্তিটার কাছে যে আপনার উপরে যেন কেস ফাইল করেছে, কোনো ম্যালিসিয়াস প্রসিকিউশনের কেস ফাইল করেছে, মানে আপনি ইনোসেন্ট, আপনাকে ফাঁসানোর জন্য হচ্ছে একটা কেস ফাইল করা হয়েছে, এই রকম কেসকে বলা হয় ম্যালিসিয়াস প্রসিকিউশন। এই ম্যালিসিয়াস প্রসিকিউশনের আন্ডারে যেন আপনি পড়েছেন, এবার আপনি তখন এই ডিফেন্স নিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন যে মিলর্ড আমার কোনো লায়াবিলিটি নেই, আমি জানতামই না জিনিসটা। তো এবার সেটা আপনার ক্ষেত্রে মিস্টেক অফ ফ্যাক্ট হতে পারে, মিস্টেক অফ ল হতে পারে, কিন্তু আপনি তখন প্রমাণ করতে পারবেন যে আপনার ওপরে যে হচ্ছে কেসটা ফাইল করেছে তার ইন্টেনশন খারাপ ছিল, সে ভালোভাবে সেই জিনিসটাকে নিয়ে কাজটা করেনি, বা সে ভালোভাবে ভালো উদ্দেশ্যে আপনার উপরে কেস ফাইল করেনি। তা এটাই হচ্ছে মিস্টেক। এবার মিস্টেক অফ ফ্যাক্ট আর মিস্টেক অফ ল আপনাদেরকে একটা ছোট উদাহরণ সম্পর্কে বুঝিয়ে দিই। তা মিস্টেক অফ ফ্যাক্ট কি বলছে? এবার আপনি ধরে নিন একটা ডিভোর্সের মামলা হয়েছে, ঠিক আছে, একটা ডিভোর্সের মামলায় হচ্ছে একটা ধরে নিন যেন এক্স হচ্ছে কি বলে ছেলে পক্ষ আর ওয়াই হচ্ছে মেয়ে পক্ষ, ঠিক আছে। এবার ওয়াই গিয়ে কেস ফাইল করেছে যে হচ্ছে আমার ডিভোর্সটা দরকার, সেই ডিভোর্সটার গ্রাউন্ড কি? মেন্টাল ক্রুয়েলটির আন্ডারে হচ্ছে মিলন আমাকে ডিভোর্সটা দিন, ওয়াই বলছে। এবার সাপোজ ধরে নিন যদি হচ্ছে জাজ বলেন যে না 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 ওরকম কোনো ব্যাপার নেই, তোমার সাথে কোনো মেন্টাল ক্রুয়েলটি ফিজিক্যাল ক্রুয়েলটি কিচ্ছুই হয়নি, এগুলো ফেক, তাহলে এটা কি হয়ে যায়?
এটা মিস্টেক অফ ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, কারণ মিলট সেখানে ফ্যাক্টের ভুল বার করলো। বুঝতে পারলেন? এখানে কিন্তু কোনো লয়ের ভুল বার করলো না, এখানে শুধু ফ্যাক্টের ভুলটা বার করলো যে না না তোমার সাথে ওইসব বাজে কাজ কিছু হয়নি। এই একই জিনিসটা মিস্টেক অফ লতে ধরে নিন। এক্স হচ্ছে হাজব্যান্ড পার্টি আর ওয়াইফ হচ্ছে ওয়াই। ওকে, ওয়াইফের হচ্ছে বলেছে যে হচ্ছে মিলট আমাকে মেন্টাল ক্রুয়েলটির গ্রাউন্ডে ডিভোর্সটাকে দিন। ওকে, এবার মিস্টেক অফ লটা কেমনভাবে আসছে দেখুন। এইখানে মিলট বলছে না 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 না, আমাদের কোনো অ্যাক্টে, কোনো জায়গায়, কোনো কিছুতে এই মেন্টাল ক্রুয়েলটির গ্রাউন্ডে ডিভোর্স দেওয়া যায় না। কিন্তু এটাও তো আদৌ তো মিথ্যে কথা না, কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 13 প্রচুর গ্রাউন্ড আছে। অ্যাডাল্টারি গ্রাউন্ড আছে, প্রিজাম্পশন অফ ডেথ আছে, রিনাউন্সিয়েশন আছে, ইনস্যানিটি আছে, তার মধ্যে একটা গ্রাউন্ড আছে ক্রুয়েলটি। তো অবশ্যই দিতে বাধ্য। কিন্তু জাজ বলছেন যে হচ্ছে আমাদের কোনো অ্যাক্ট, কোনো ল, কোনো সেকশন এই মেন্টাল ক্রুয়েলটি গ্রাউন্ডে ডিভোর্স দেয় না। তাহলে এখানে কিসের ভুল হলো? এখানে কোনো ফ্যাক্টের ভুল হলো? না না না, এখানে লয়ের ভুল হলো, লটাকে অস্বীকার করা হচ্ছে। তো এটা মিস্টেক অফ ল হয়ে দাঁড়ায়। তো আশা করি আপনারা হচ্ছে মিস্টেক অফ ল আর মিস্টেক অফ ফ্যাক্টটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর মিস্টেক হচ্ছে সেই জিনিসটাই যখন হচ্ছে এই দুটো জিনিসের আন্ডারে যখন কোনো কিছু ভুল প্রমাণিত হচ্ছে, তাহলে হচ্ছে আপনার ঘাড়ে কোনো লায়াবিলিটি আসবেন না। হয়ে গেল। এবার থার্ড ডিফেন্স কি? নেসেসিটি। নেসেসিটি মানে হচ্ছে টু প্রিভেন্ট দ্য গ্রেটার হার্ম। মানে যে আমি এমন কিছু কাজ করেছি যে কাজটা আমার করতেই হতো, কিন্তু আমি সেটাকে কম সংখ্যক লোককে মেরেছি, বেশি সংখ্যক লোক মরতে পারত। মানে এমন সেই হয় না যে হচ্ছে আমার দ্বারা সেই ভুল কাজটা হতে বাধ্য, বা আপনি কোনো কিছুভাবেই সেই জিনিসটাকে আটকাতে পারবেন না। তো সেটার জন্যে যাতে প্রচুর বড় জনসংখ্যার ক্ষতি না হয়, তো ছোট জনসংখ্যার ক্ষতি করাটা বেশি ভালো। কারণ আমার জন্য দুটো লোক মরার থেকে একটা লোক মরা তো অবশ্যই ভালো, আমার জন্য 10টা লোক মরার থেকে একটা লোক মরা তো অবশ্যই ভালো। তো এটাই নেসেসিটির উদাহরণ, যে প্রিভেন্ট দ্য গ্রেটার হার্ম, যে বড় কিছু জনস্বার্থকে ক্ষতি না করে একটা ছোট্ট কিছু ক্ষতি করলাম একটা এতে, সেটার জন্য আপনি নিজের মানে এতে লায়াবিলিটিতে নেসেসিটি দিয়ে বাদ চলে যেতে পারেন। এবার যদি আমরা এই জিনিসটাকে একটা উদাহরণ দিয়ে বুঝি, এক্সাম্পল নিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেন ধরুন যে হচ্ছে একটা মানে লাইনে বা একটা রেল লাইনে হচ্ছে ট্রেন যাচ্ছে। এবার সেই ট্রেন লাইনটা মাঝখানে গিয়ে দুটো ভাগ হয়ে গেছে। এবার ওই জিনিসটাকে কন্ট্রোল কারা করে? কন্ট্রোল রুম থেকে করে যে ট্রেনটা কোন দিকে ঘুরবে। এবার সেই ধরে নিন সেখানে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য স্পিড ব্রেক হয়ে গেছে বা সামথিং কিছু হয়েছে, তার জন্য হচ্ছে ট্রেনটা নিজের মতো এগিয়ে যাচ্ছে, সেখানে কন্ট্রোল করার কিচ্ছু নেই, ব্রেক ফেলিয়ার হয়ে গেছে। তো এই যে দুটো পাত আছে, এবার এই ট্রেনটা আসছে, এবার কোন দিকে যাবে সেদিকে তো ট্রেনটাও যায় না, শুধু কন্ট্রোল নিজের ওপরেই আছে। যে গাড়িটাকে চালাচ্ছেন, যে ড্রাইভার, যে লোকো পাইলট যিনি চালাচ্ছেন, তিনি শুধু কোন দিকে নিয়ে যেতে পারেন সেদিকে হচ্ছে ওনার ডাইরেকশানটাকে ঘোরাতে পারবেন, বাকি আর কিছু করতে পারবেন না, ট্রেন নিজের মতোই চলবে। তো এই দুটো পাত আছে। এবার এই দুটো পাথের মধ্যে, এই দুটো পাত দুদিকে চলে যাচ্ছে, এই দুটো পাতের মধ্যে এই যে পাতটায়, এই পাতটায় হচ্ছে 5 জন লোক বসে আছে, আর এই পাতটায় হচ্ছে 2 জন লোক বসে আছে। এবার এই সব লজিক বাদ দিন যে হচ্ছে আমি কীভাবে জানলাম, বা হচ্ছে কীভাবে লোকটা দেখতে পাবে যে হচ্ছে ওখানে 2 জন লোক বসে আছে, বা কীভাবে লোকো পাইলটটা বুঝতে পারবে যে এখানে 3 জন লোক আছে, ওখানে 2 জন লোক আছে, বা এখানে 5 জন লোক আছে, ওখানে 2 জন লোক আছে। এইসব লজিক বাদ দিন, শুধুমাত্র ধরুন যে এখানে 5 জন লোক আছে, এখানে 2 জন লোক আছে। এবার যেটা হবে সেটা হচ্ছে গাড়িটাকে 5 জনের দিকে না ঘুরিয়ে 2 জনের দিকে ঘুরিয়ে দাও। কারণটা কি? 5 জনের থেকে 2 জন মরাটা সেফ, যে 5 জনের ক্ষতি হলো না, যে 2 জনের মাত্র ক্ষতি হলো। মানে ক্ষতি তখনই হচ্ছে নিম্নমান হয়ে যাচ্ছে যখন হচ্ছে সেটা গ্রেটার কিছু অ্যাচিভ না করছে। বুঝতে পারলেন?
হ্যাঁ, এটা ঠিক হতে পারে যে সামথিং যে হচ্ছে এই দুজন খুব ভালো মানুষ ছিল, ওই 5 জন খুব খারাপ মানুষ ছিল, সেটা হতে পারে, কিন্তু আমি ওইসব লজিকে যাচ্ছিই না। গ্রেটেস্ট গুডনেস তখনই আসছে যখন হচ্ছে গ্রেটেস্ট পিপলকে কোনো কিছুভাবে অ্যাচিভ করাচ্ছে তাদের কোনো কিছু গোলকে। স্মল পিপলদের ক্ষেত্রে মানে কম সংখ্যক লোকেদের ক্ষেত্রে যদি হচ্ছে সেটাকে অ্যাচিভ করায়, সেটা হচ্ছে গ্রেটেস্ট পিপল গুড হচ্ছে না। মানে একটা অ্যাক্ট যদি আমরা ধরি, সেটা যদি পুরো ইন্ডিয়ার জন্যে 140 কোটি মানুষের জন্য যদি ভালো হয়, তাহলে সেই একটা ভালো। কিন্তু সেই অ্যাক্টটা যদি হচ্ছে কম সংখ্যক লোকের জন্যে ভালো হয়, বেশি সংখ্যক লোকের জন্য খারাপ হয়, তাহলে হচ্ছে কিন্তু সেই অ্যাক্টটা অবশ্যই খারাপ। তো এইটাই ব্যাপার, যে এরমভাবেই হচ্ছে নেসেসিটিটাকে হচ্ছে গ্র্যান্ট করা হয়। আর লাস্ট ডিফেন্স কি বলছে, স্ট্যাটুটারি অথরিটি। স্ট্যাটুটারি অথরিটি মানে হচ্ছে স্ট্যাটুট আমাকে যে পাওয়ারটা দিচ্ছে তার জন্য আমি নিজে লায়াবিলিটি নিতে পারি না, বা আমার ওপরে কেস করতে কেউ পারবে না, বা আমার ওপরে আমি এই টটে ফাঁসবো না, কারণ স্ট্যাটুট মানে ল আমাকে সেই পাওয়ারটা দিচ্ছে সেই জিনিসটা করার জন্য, বা কোনো এক আইনে কোনো এক অ্যাক্টে সেই জিনিসটা করার জন্য লেখা আছে, তাই জন্য আমি করছি, তাই জন্য তুমি আমার ওপরে কেস ফাইল করতে পারো না। এটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়েই বোঝায়। দেখবেন যে ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনের পাশে যে জমিগুলো আছে, সেই জমিগুলোর পাশে প্রচুর ঘরবাড়ি থাকে। তাহলে আপনি মনে করুন, দেখুন তো, যখন ট্রেন যায় মানে দিনে তো প্রচুর ট্রেন যাচ্ছে, যাতায়াত করছে, তাহলে কতটা অসুবিধা হচ্ছে, নুইসেন্স হচ্ছে, তারপরে মানে লটস অফ এঙ্গেজমেন্ট টাইপ, লটস অফ প্রবলেম আর দেয়ার। লোকেরা ভালোভাবে ঘুমাতেও পায় না, ভালোভাবে নিজের জীবনযাপনও করতে পারে না, তাদের যে এনজয়মেন্ট লাইফটাকে ভালোভাবে করতে পারছে না। তাহলে কি, তাহলে তারা গিয়ে হচ্ছে রেলের বিরুদ্ধে কেস করতে পারবে না? পারবে না, কারণ স্ট্যাটুট মানে অ্যাক্ট, একটা ল রেলকে সেই পাওয়ারটা গিভ করছে যে হচ্ছে তোমরা ওরকম করলেও কোনো কিছু সেটা নুইসেন্সের আন্ডারে পড়বে না। এটাই হচ্ছে স্ট্যাটুটারি অথরিটির মানে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই 10টা মোড প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে আমাদের অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে গেছে, বা দুটো ভাগে ভিডিওটা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরের ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।